কাপ সেটি দ্বিতীয় আয়োজন। এই করোনার যে ভীতি, করোনার কারণে ক্রিকেট শুধু নয় সারা পৃথিবী যে হুমকির মুখে পড়েছিল, সেখান থেকে আস্তে আস্তে ক্রিকেটটা মাঠে ফিরতে শুরু করেছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে সম্পন্ন করেছিল। এর পরবর্তীতে আবার টি-20 আরেকটি যে টুর্নামেন্ট সেটির আয়োজন করতে যাচ্ছে। এর কারণটি খুবই পরিষ্কার, ক্রিকেটারদেরকে যে ওয়ার্ম আপের মধ্যে বা প্র্যাকটিসের মধ্যে রাখা, খেলার মধ্যে রাখা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের মধ্যে রাখা। যতই আপনি বাসায় বসে ফিটনেস রাখতে চান না কেন, যতই আপনি খেলতে চান না কেন নিজের মতো করে, সেই লেভেলের বা ওয়ার্ল্ড ক্লাস যে ফিটনেস সেটি কিন্তু আপনি ক্যারি করতে পারবেন না। এবং আরেকটি কারণটি হলো যে বিশ্ব ক্রিকেটে এই মেসেজটি কনভে করা বা এই মেসেজটি দিয়ে দেওয়া যে বাংলাদেশ যে জৈব সুরক্ষা বলয় তৈরি করে আগামীতে, অর্থাৎ আগামী বছরের শুরুতে যে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের যে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে সেটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে, অর্থাৎ বাংলাদেশ আতিথেয়তা দেবে এবং সেটি কতটা সক্ষম ভাবে, কতটা ইফেক্টিভলি বাংলাদেশ এই আতিথ্যতা দিতে পারবে তার জন্য কিন্তু এই আয়োজনটি করতে যাচ্ছে। সফল একটি টুর্নামেন্ট, এর পরবর্তী বঙ্গবন্ধু টি-20 কাপ সেটিও সফল আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে। ইতিমধ্যেই একেবারে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে আমরা চলে এসেছি। ইনফ্যাক্ট যেটা বলবো যে গাজী গ্রুপ চট্টগ্রাম তাদের এই ম্যাচটির পরে আর একটি গ্রুপ পর্বের ম্যাচ পাবে, একই সাথে ফরচুন বরিশালের জন্য কিন্তু একটি ম্যাচ থাকবে। এর পরেই কিন্তু অবশ্য আরেকটি ম্যাচ খেললেই আমরা নিশ্চিত হয়ে যাব যে কোন 4টি দল, 5 দলের এই লড়াইয়ের কোন 4টি দল বেস্ট 4-এ তারা যাবে। এবং সেখানে যে ফরম্যাটটা রয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবার জন্যই কিন্তু আমরা জানি যে এলিমিনেটর থাকে, সেখানে কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2, এর পরেই ফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 ডিসেম্বর। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচটিও কিন্তু মাঠে করাবে এবং হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে এবং সবগুলো ম্যাচ বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়রা মাঠে নেমেছে, বিশেষ করে ফিল্ডিং সাইড যাদেরকে বলবো গাজী গ্রুপ চট্টগ্রাম, তারা তো মাঠে নেমেই ছিল। 2 উদ্বোধনী ব্যাটসম্যান ফরচুন বরিশালের, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করবার জন্য। তামিম ইকবাল খান দলীয় অধিনায়ক, ক্যাপ্টেন ফ্রম দ্য ফ্রন্ট, তাকেই আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাইফ হাসান তার সাথে জুটি বেঁধে নামছেন। সাইফ হাসান মূলত টেস্ট দলেই বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে দেখি। এবং ফরচুন বরিশালের যে ম্যাচগুলো, খুলনার বিপক্ষে তারা 4 উইকেটে হেরেছিল, রাজশাহীর বিপক্ষে 5 উইকেটের জয়, চট্টগ্রামের বিপক্ষে তারা 10 রানে হেরেছিল, ঢাকার বিপক্ষে তারা 7 উইকেটে হেরেছিল, খুলনার বিপক্ষে তারা 48 রানে হেরেছিল, যে রাজশাহীর বিপক্ষে তারা 8 উইকেটে বড় ব্যবধানে জয়লাভ করেছিল। অর্থাৎ শেষ জয়টি তাদের ছিল, সে কারণেই কিন্তু তারা জয়ের ধারাবাহিকতায় সেটি কন্টিনিউ করতে চাইবে, সেটি প্রত্যাশিত এবং এই মোমেন্টামটা তারা ক্যারি করতে চাইবে নিশ্চয়ই। আমরা সেই কথাগুলো বলবো। সাইফ হাসানকে দেখতে পাচ্ছি, এটি তার 3য় ম্যাচ, সব মিলে 36টি রান করেছেন, স্ট্রাইক রেট তার 124, তরুণ তুর্কি। তাকে সাথে নিয়ে তামিম ইকবাল খান উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ইনিংসে গোড়াপত্তন এসেছেন। ওই প্রান্ত থেকে বোলিং কাকে নিয়ে আসা হবে? তামিম ইকবাল খান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, বাংলাদেশের যে কোনো ফরম্যাটের সর্বকালের সেরা ব্যাটসম্যান। 7টি ম্যাচ খেলেছেন, 240 রান করেছেন। রান গেটারদের তালিকার শীর্ষ যে তালিকা রয়েছে সেখানে নাম্বার 3-তে রয়েছে, 240 রান তিনি করেছেন। সবচেয়ে বেশি রান 290 রান করেছেন 7টি ম্যাচে নাজমুল হোসেন শান্ত। কাউন্টডাউন চলছে, ওখানে জায়ান্ট স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ওই প্রান্ত থেকে কাকে বোলিং এর জন্য? নাহিদুলকে আমরা দেখতে পাচ্ছি, রাইট আর্ম অফ বোলার। প্রথম বলটি সাইফ হাসানের জন্য লেগ স্টাম্পের ওপরে ছিল, একেবারে উইথ টার্নে খেলেছেন, অন সাইডে স্কোয়ার লেগের দিকে ঘুরালেন, একটু সামনের দিকে ছুটে গিয়ে বল ঘুরিয়ে নিলেন, প্রথম বলটি ডট আদায় করে নিয়েছেন। নাহিদুল যাচ্ছেন, 4টি উইকেট তার রয়েছে এই আসরে। পরের বল অফ স্টাম্পের ওপরে ছিল, টার্ন করে ভেতরে ঢুকবার মুখে ওখানে জাস্ট স্টিয়ার করে দিয়েছেন, বল চলে গেল ডিপ থার্ড ম্যান। 1-2 রান, দারুণ ইন বিটুইন উইকেট, দারুণ দুর্দান্ত চলছে। ভীষণ রেফ্রিজারেটর প্রথম ওভারের খেলা এবং পাওয়ার প্লের খেলা চলছে। 6টি ওভার পাওয়ার প্লে আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, এবং এই খেলাটি সম্প্রচারিত হচ্ছে ভীষণ রেফ্রিজারেটর এবং বিজলি কেবলসের সৌজন্য। আসছেন নাহিদুল পরের বলটি নিয়ে, অবশ্য একটু রান আফে গড়বড় হয়েছে, তবে তিনি তার বোলিং মার্কে ফেরত যাচ্ছেন। যারা এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারে, তাদেরকে আরো একবার জানাতে চাই, টস অ্যান্ড ফিল্ড গাজী গ্রুপ চট্টগ্রাম। নাহিদুল আসছেন পরের বলটি নিয়ে, একজন স্লিপে বল করছেন, অফ স্টাম্পের উপরে টার্ন করে ভেতরে ঢুকবার মুখে ফ্রন্ট ফুটে গিয়ে ওখানে বলটাকে স্পিন চাপলেন, তবে ব্যাকআউট পয়েন্টে ফিল্ডিং হয়েছে, ইনার সার্কেলের ভেতরে রান পাবেন না। 2 কোনো উইকেট না হারিয়ে ফরচুন বরিশাল। এই মুহূর্তে মাইক্রোফোনে কথা বলবার জন্য প্রথমবারের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছেন কাজল সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ফারুকুজ্জামান।
বলতে বলতে বিজলি কেবলস প্রথম 4 মার। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগের সমৃদ্ধ জীবন। ফ্রন্ট ফুটে গিয়ে কভার ড্রাইভ করে দিলেন ডিফেক্সের কভার অঞ্চল দিয়ে, পরবর্তীতে শিবারা বাইরে চলে গিয়েছিল 4 রানের জন্য। পরবর্তী বল এবারে বেল স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে গিয়ে ডিফেন্সিভ শট, সাইভ, 5 বল থেকে 6 রান। ইতিমধ্যে অবশ্য তার সঙ্গে তামিম কোনো রান সংগ্রহ করেনি বা কোনো বল মোকাবেলা করেননি নাহিদুল। পরবর্তী বলটি আবারও ড্রাইভ করে দিলেন ব্যাটসম্যান, তবে বিজলি কেবলস এই ওভারে দ্বিতীয় 4 মার। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগের সমৃদ্ধ জীবন। এবং এরই সাথে সাথে ভীষণ রেফ্রিজারেটর প্রথম ওভারে খেলা শেষে 10 কোনো উইকেট না হারিয়ে। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। ভালো শুরুটা হয়েছে সেটি বলতেই হবে, অর্থাৎ শুরুটা দেখে শুনে একটু বলের উপরে নিয়ন্ত্রণটাকে নিজের নিতে হলে উইকেটে সেটেল ডাউন করতে হবে, তারপরেই বড় শটস খেলতে হবে, বিগ শটস খেলতে হবে। তামিম ইকবালের মতো অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ক্রিকেটার, তার সাথে তরুণ সাইফ হাসান, অভিজ্ঞ এবং তারুণ্যর কম্বিনেশন হবে। এই প্রান্ত থেকে কাকে আমন্ত্রণ জানানো হয় বোলিং এর জন্য? আমরা মিডিয়া প্রান্ত থেকে যেখানে ধারাভাষ্য দিচ্ছি, ঠিক সেই প্রান্ত থেকে একজন বোলারকে আমন্ত্রণ জানানো হবে। দলীয় অধিনায়ক মোহাম্মদ মিথুন নিশ্চয়ই তার অস্ত্র ভান্ডারের অন্যতম সেরা অস্ত্রকেই তিনি আমন্ত্রণ জানাবেন, সেটি নিয়ে কোনো প্রশ্নই নেই। 10 কোনো উইকেট না হারিয়ে ফরচুন বরিশাল। প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় ওভারের ফার্স্ট বল দিয়ে শুরু করবেন অবশ্যই। প্রথম ওভারটা স্পিন অ্যাটাক, অর্থাৎ শুরুটা দেখে নিলেন ক্যাপ্টেন মেহেদি হাসান। রাইট আর্ম মিডিয়াম মূলত 3টি ম্যাচ এবং মাত্র শুরু করেছেন, আসলে তাকে দিয়ে শুরু করবেন। ম্যাচ নাম্বার 18 মেহেদি, তিনি বল করবেন 2 বল, মিডিয়াম ফাস্ট বোলার, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। এবারে তামিম ইকবালের বিরুদ্ধে তামিম সাবসেন্ডে শর্ট খাবার অঞ্চল ইনার সার্কেলের মধ্যে পাঠিয়ে দিলেন, কোনো রান নয়, ডট বল। প্রথম বলটা তামিম থেকে শুনে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, সিনিয়র ক্যাম্পেইনার, চট্টগ্রামের ক্রিকেটার, বাংলাদেশের টপ ক্লাস নাম্বার 1 ব্যাটসম্যান তামিম ইকবাল। রাইট, যে কোনো ফরম্যাটের কথাই বারে বারে বলছে, কি টেস্ট, কি ওয়ানডে, কি টি20, সব ফরম্যাটেই সবচেয়ে বেশি রান গেটার এবং এক সময় নিশ্চয়ই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেই তার নামটি উচ্চারিত হবেন। যাচ্ছেন না মেহেদি হাসান, রাইটার মিডিয়াম ফাস্ট ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে, অ্যাওয়ে সুইং, জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করেছিলেন, শর্ট কাভারে ফেলে দিলেন। কি করলেন? নিশ্চিত একটি ক্যাচ ফেলে দিলেন। তামিম ইকবালের মতো ব্যাটসম্যানের ক্যাচ আপনি ফেলে দিয়েছেন, কি চড়া মূল্যই না দিতে হবে সেটি বলাই বাহুল্য। সময় বলবে সেই কথাগুলো শুনবার জন্য যুক্ত থাকতে হবে। বাংলাদেশ বেতারের সাথে কোনো রান হলো না। 10 দ্বিতীয় ওভারের খেলা চলছে ফরচুন বরিশাল। ফারুক, সহজ ক্যাচ ছিল, এর চেয়ে সহজ আর হয় না আসলে। একেবারে হাত ফসকে বেরিয়ে গেল জায়গায় দাঁড়িয়ে, এবং তামিমের মতো বিগ উইকেট, বিগ ম্যান, যার উইকেটটা মিস হয়ে গেল। পরবর্তীতে আবার অফ স্টাম্পের বাইরে দিয়ে রাইজিং ডেলিভারি চলে গেল উইকেট কিপারের গ্লাভসে, কোনো রান নয়, ডট বল। তামিম ইকবাল সময় নিয়ে হয়তো মনে একটা সান্ত্বনা পাবেন যে প্রথম ক্যাচ সেটা ড্রপ হয়ে গেছে, সে কারণে একটু দেখে শুনে নার্ভাস যেটা থাকবে সেটাকে কাটিয়ে উঠে আবার নিজের যে স্বরূপে ফিরে আসা, তার যে ব্যাটিং স্টাইল, সেই স্টাইলে আবার ফিরে আসার চেষ্টা করবেন তিনি। রাইট, তামিম ইকবাল লাইফ ফেলে সেটাকে কিভাবে কাজে লাগাতে হয় তার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। তিনি অসাধারণ এক ক্রিকেটার, বাংলাদেশের অনেক গল্প, জয়ের গল্প তার হাত ধরে রয়েছে। পরের বলটি অ্যাওয়ে সুইং, ড্রাইভ করে দিয়েছেন, কভার বল চলে গেল স্কোয়ার ড্রাইভ। ইনফ্যাক্ট বল চলে গেল মুহূর্তের মধ্যে মাটি কামড়ে সীমানা পেরিয়ে। বিজলি কেবল 4। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগের সমৃদ্ধ জীবন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অফ লেন থেকে রাইজিং অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছিল, জাস্ট ব্যাক ফুটে গিয়ে বডি ওয়েটটাকে কন্ট্রোলে নিয়ে আইডিয়াল হাইটটাকে কাজে লাগিয়ে স্কোয়ার ড্রাইভ করে দিয়েছিলেন। ওখানে ফিল্ডার ছিলেন, তবে তার কিছুই করার ছিল না। মুহূর্তের মধ্যে দারুণ প্লেসমেন্টে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 4 রানের জন্য। মেহেদি পরবর্তী বলটি রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বল করলেন তামিম ইকবালের বিরুদ্ধে। তামিম ইকবাল অ্যাক্রস দ্য ব্যাটিংয়ে, অ্যাক্রস দ্য শট খেলবার চেষ্টা, ভুল শটই আমি বলবো, তবে হোয়াইট বল হয়েছে। আম্পায়ার দুহাত প্রসারিত করে বললেন যে মিটার এক্সট্রা,
সেই মিস্টার এক্সট্রা থেকে রান হয়েছে ওয়াইড আকারে, অতিরিক্ত বল করতে হবে, অতিরিক্ত রান। তবে তামিমের এই শটটি দেখে মনে হলো যে কন্ট্রোল শট যেটাকে বলে, সেই শটটা তার মধ্যে ছিল না এবং ফুটওয়ার্কের কাজ তিনি করবার চেষ্টা হয়তো করেছিলেন কিন্তু সাধ্যমতো করতে পারেননি। 15 বিনা উইকেটে ফরচুন বরিশাল। পরের বলটি ওভার দ্য উইকেটে, এবারে লেগ স্টাম্পের ওপরে ছিল, ব্যাটের ফেসটা ওপেন করে ড্রাইভ করে দিয়েছিল, আউটসাইড এজ হয়েছিল, ব্যাকওয়ার্ড পয়েন্ট, সেখান থেকে বল কুড়িয়ে ফেরত পাঠানো। একটি রান তো হয়েছে, 2টি রান রয়েছে, দারুণ ইন বিটুইন উইকেট, দুর্দান্ত অসাধারণ 2টি রান কমপ্লিট করলেন এবং এই 2টি রানে আসলে তামিম ইকবালের ব্যাট থেকে 6 রানে পৌঁছে গেলেন। রান বাড়লো দলের জন্য, 17 রান করতে পেরেছে, কোনো উইকেটের পতন ঘটেনি। 11টি বল খেলে 17টি রান। ভিশন রেফ্রিজারেটর দ্বিতীয় ওভারের খেলা চলছে। আগে বলেছি তামিম ইকবাল একবার জীবন ফিরে পেয়েছেন, নিশ্চিত কাজ আউট ছিল কিন্তু সেটা ড্রপ হয়ে গেল, হাত ফসকে বেরিয়ে গিয়েছিল। মেহেদী পরবর্তী ওভারে অর্থাৎ এই ওভারে লাস্ট বলটি করল, এবার ক্লাসিক্যাল কাভার ড্রাইভ, ডিপ কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, বিজলি কেবলস 4-এর মার। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগের সমৃদ্ধ জীবন। এর সাথে ওভারের সমাপ্তি হয়েছে। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। জি, 2 ওভার শেষে ভিশন রেফ্রিজারেটর স্কোর আপডেট 21, কোনো উইকেট না হারিয়ে ফরচুন বরিশাল। শুরুতেই আক্রমণ অর্থাৎ টসে হেরে ব্যাট করবার আমন্ত্রণ পেলে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, প্রতিপক্ষকে বেশি রান করবার পরে যে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া যায় তখন কিন্তু একটা স্বস্তিদায়ক অবস্থায় থাকা যায়। কাজল সরকার আমার মনে হয় সেই কৌশলটি নিয়েছেন তামিম ইকবাল খান। গাজী গ্রুপ চট্টগ্রাম ঢাকার বিরুদ্ধে তারা একটা বিশাল ব্যবধানে 9 উইকেটে জয় তুলে নিয়েছিল এবং গাজী গ্রুপ চট্টগ্রাম তারা নিঃসন্দেহে একটা ভালো অবস্থানে রয়েছে। পয়েন্ট টেবিলের দিক থেকে তাদের অবস্থানটা খুবই সুদৃঢ়, মজবুত এবং সেই মজবুত অবস্থাকে আরো মজবুত করতে হবে। আগামী 18 তারিখে যে শিরোপার দাবিদার 2টি দল, সেই 2টি দলের মধ্যে তাদের নাম এবং তাদের নামটি নিঃসন্দেহে আমরা চাইবো যে তাদের নামটি থাকবে। পরবর্তী বলটি হলো ডট বল, সাইফ, এক্ষেত্রে ব্যাটসম্যান সাইফ, তিনি ব্যাটিং প্রান্তে, নাহিদুল পরবর্তী বল, এবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে পাঠিয়ে দিয়ে রান একটি নিয়েছেন, ঝুঁকিপূর্ণ রান, শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। ভালো ফিল্ডিং করতে পারেনি, ভালো ফিল্ডিং করতে পারলে বিপদ হতে পারত এবং বিপদ নিঃসন্দেহে হতেই পারত, তবে সেটি হয়নি। তামিম ইকবাল চলে আসলেন স্ট্রাইকিং প্রান্তে, সাইফ 1 রান নিয়ে চলে গেলেন নন স্ট্রাইকিং প্রান্তে। ফরচুন বরিশাল 22 বিনা উইকেটে। রাইট, আরো 3টি বল রয়েছে এই ওভারে। নাহিদুল 1 ওভার 3 বল করেছেন, 10টি রান দিয়েছেন, মেডেন নেই, কোনো উইকেট তিনি পাননি। অবশ্য উইকেটের পতনই ঘটেনি, রান রেট তারা মেইনটেইন করছেন 8.4। নাহিদুল মিরপুর থানা প্রান্ত থেকে অ্যারাউন্ড দ্য উইকেটে তিনি আক্রমণ সান্নাবেন। ফিল্ডিং এর একটু ফাইন টিউনিং করা হচ্ছে, অর্থাৎ লং অনের ফিল্ডারটাকে ইনার সার্কেলের ভেতরে নিয়ে আসা হলো এবং স্কোয়ার লেগের ফিল্ডারটাকে সেখানে ডিপ স্কোয়ার লেগে নিয়ে যাওয়া হলো। নাহিদুল তার ফিল্ডিংটাকে রিশাফল করে নিচ্ছেন, মিড অফ থেকে ফিল্ডারটাকে সরিয়ে কাভারে নিয়ে যাওয়া হলো এবং পয়েন্ট এবং এক্সট্রা কাভারে একজন ফিল্ডার অফ সাইডে। পরের বল স্টাম্পের উপরে উইকেট টু উইকেট বল করেছেন, ওখানে পেছনের পায়ে ভর করে তামিম ইকবাল অন সাইডে আলতো করে পুশ করেছেন, তবে ফিল্ডার ছিল ইনার সার্কেলের ভেতরে, এই বল থেকে রান নেবার সুযোগ নেই। ভিশন রেফ্রিজারেটর 3য় ওভারে খেলা চলছে, 22, কোনো উইকেট না হারিয়ে এখন পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে ফরচুন বরিশাল। পরের বল জোরের উপরে করেছিলেন, স্ক্রিন ডেলিভারি, ভেতরে ঢুকছিল, ব্যাটের ফেসটা সোজা ব্যাটে, ইনফ্যাক্ট ব্যাকফুটে গিয়ে পেছনে পায়ে ভর করে ফরওয়ার্ড ডিফেন্সিভ পুশ করলেন, বোলার নিজে বল কুড়িয়ে নিয়েছেন, এই বল থেকেও রান নেবার সুযোগ নেই। উপর্যুপরি 2টি ডট বল আদায় করে নিয়েছেন, ভালো একটি ওভার। নাহিদুল খুলনার এই ক্রিকেটার পরবর্তী বলটি করলেন তামিম ইকবালের জন্য, লেগ স্টাম্পের উপরে অন সাইডে ঘুরিয়ে দিয়ে অবশ্য স্কয়ার লেগের দিকে বলটা চলে গেল, সেখান থেকে কুড়ে ফেরত পাঠাবার আগে 1টি রান, অর্থাৎ ওভার শেষ। ভীষণ রেফ্রিজারেটর 3 ওভার শেষে 23 বিনা উইকেটে ফরচুন বরিশাল। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। 3 ওভারের খেলা শেষ হলো। গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে সঙ্গে সঙ্গে ফিল্ডিং করবার সিদ্ধান্ত, যৌক্তিক সিদ্ধান্ত কিনা সেটা পরবর্তীতে বলতে পারবো। ফরচুন বরিশাল, তামিম ইকবাল দলের ক্যাপ্টেন পক্ষান্তরে গাজী গ্রুপ চট্টগ্রামের ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন, উইকেট কিপারের দায়িত্ব তিনি পালন করে থাকেন। তবে আজকে এই 2টো দলের মধ্যে জয় পরাজয় নিষ্পত্তি তো হবেই। পরবর্তী বলটি 3য় ওভার শেষে 4র্থ ওভারের প্রথম বল তামিম ইকবালের জন্য, কাভার ড্রাইভ, তবে ইনার সার্কেলের মধ্যে ফিল্ডার রয়েছে, কোনো রান নয়, ডট বল। 23 বিনা উইকেটে ফরচুন বরিশাল।
এক ওভার এক বল করেছেন, 11টি রান দিয়েছেন মেহেদী। রাইট আর মিডিয়াম ফাস্ট মিডিয়া প্রান্ত থেকে, আমরা ঠিক যে প্রান্ত থেকে ধারাভাষ্য দিচ্ছি ঠিক সেই প্রান্ত থেকে তিনি আক্রমণ শানাচ্ছেন, যদিও উইকেটের দেখা তিনি পাননি। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরুটা একটু দেখে শুনে করতে চাইছেন, বলছিলেন
পরিবর্তন হবে না, 45 কোনো উইকেট না হারিয়ে বরিশালের সংগ্রহ। এবং এই ক্যাচ ক্রিকেটের কথা বলতে তাদের সঙ্গে আমি প্রায় করে থাকি। আমার সেই 1999 যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচ, 56 রানে কাভারে ক্যাচ দিয়ে ফেলেছিলেন তৎকালীন সময়ের অন্যতম বিশেষেরা কাভার ফিল্ডার হার্সেল গিলস। এবং এটি নিয়ে অনেক কথা সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া দেখেছি যে বাধা দিবা বলছেন তুমি ম্যাচটাই কেন ফেলে দিলে। এরকমই হয়। পরবর্তী মেহেদী হাসান বল করলেন তামিম ইকবালের জন্য, অফসাইডে খেলবার চেষ্টা, কিন্তু অফসাইডে বল চলে গেল। 1টি রান হয়েছে তামিম ইকবালের ব্যাট থেকে, 1টি রান লেগ বাই সূত্রে, ব্যাটিং করতে পারেনি, প্যাডে লেগেছে, লেগ বাই সূত্রে 1টি রান। 46 বিনা উইকেটে ফরচুন বরিশাল। শুধুমাত্র বাংলাদেশ বেতারের মাধ্যমে যারা আমাদেরকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি বাংলা ধারাভাষ্য বল টুকুল কমেন্ট্রি শুনছেন। আজ আমরা 3জন মাইক্রোফোন রয়েছে কমেন্ট্রি বক্সে, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং আমি তাজুল সরকার আপনাদের সঙ্গে রয়েছে। এবং পুরো ম্যাচ, পুরো টুর্নামেন্টে আমরা থাকবো আপনাদের সঙ্গে। ডেফিনেটলি সেই প্রত্যাশা আমাদের যেমন রয়েছে, ওই প্রান্তে আপনাদেরকেও পাবো সেই প্রত্যাশা আমাদের রয়েছে। কারেন্ট রান রেট 7.89 যাচ্ছেন মেহেদী পরের বলটি নিয়ে। চেঞ্জ অফ পেস, ব্যাক হ্যান্ড স্লোয়ার দিয়েছিলেন, ইনকামিং হয়ে ভেতরে ঢুকছিল, বলের লাইনে গিয়ে কভার পয়েন্ট ডিজিএনের দিকে আলতো করে পুশ করলেন। ডট বলে ওভারের সমাপ্তি হয়েছে। 6 ওভার শেষে ভিশন রেফ্রিজারেটর স্কোর আপডেট 46, কোনো উইকেট না হারিয়ে বরিশাল। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। 6 ওভারের খেলা শেষ। অতিরিক্ত খাত থেকে 2টো রান এসছে। সাইফ হাসান নট আউট, ডানাদি ব্যাটসম্যান 29-18 বল থেকে। তামিম নট আউট, 15-18 বল থেকে আউট হতেই পারতেন তামিম ইকবাল। 2টো ড্রপ ক্যাচ, একটু উইকেট কিপার, ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন, গাজী গ্রুপ চট্টগ্রামের দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন, তিনি হাত ফসকে চলে গিয়েছিল এবং তার অপর সহকারী যিনি ফিল্ডার 99 জার্সি নাম্বার, তিনি হাত ফসকে ফেলে দিয়েছিলেন চট্টগ্রামে 99 জার্সি নাম্বার সৈকত আলী। দুজনে মিলে 2বার ড্রপ করেছেন। অর্থাৎ তামিম ইকবাল এখনো উইকেটে রয়েছেন, কোনো উইকেটের পতন হয়নি। 46 বিনা উইকেটে ফরচুন বরিশাল। ঠিক তাই, সঞ্জিত সাহাকে নিয়ে আসা হয়েছে রাইট আর্ম অফ ব্রেক বোলার। 8ম ম্যাচে তিনি রয়েছেন টি-20 ফরম্যাটে, 5টি উইকেট তার রয়েছে এবং বেস্ট তার 26 রানে 2টি উইকেট। তাকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। একটু আনঅর্থোডক্স এটাকে আমি বলবো, যে একেবারে রেগুলার যেভাবে বল করেন একজন বোলার সেটি কিন্তু নয়, আনঅর্থোডক্স। কামরুজ্জামান হাসছিলেন তার বোলিং অ্যাকশনটা দেখে, এবং অনেকটা ফাস্ট বোলার সেই লাসিত মালিঙ্গার মতোই কিন্তু বলটা ছুঁড়বার একটি ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কার সাবেক পেসার, অনেক ম্যাচের বিশ্ব ক্রিকেটের বর্ণাঢ্য চরিত্র এবং বাহারি চুল নিয়ে তিনি চমক দেখিয়েছেন। তার মতে বোলিং, তার বল ছোড়ার যে স্টাইল। তবে ইনি অবশ্য অফ ব্রেক বোলার। অ্যারাউন্ড দ্য প্রথম বলটি স্টাম্পের ওপরে ওরে টেনে শট, মানে আপনি টাইমিংটাকে ঠিক কাজে লাগাতে পারেননি। ফুটারকে ব্যবহার না করে তামিম টেনে খেলতে চাইলেন, ওখানে লং অনের ওপর দিয়ে হাঁকাতে চাইলেন, তবে ফিল্ডার অব্দি ক্যারি করেনি, সেটিও একটা ইতিবাচক দিক। মন্দের ভালো একটি রান নিয়ে স্ট্রাইকটা রোটেট হয়ে গেল, ফলে রান বাড়লো একটি 47, কোনো উইকেট না হারিয়ে ভিশন রেফ্রিজারেটর 7ম ওভারের খেলা চলছে। সঞ্জিত সাহা, তিনি রাইট আর্ম অফ ব্রেক বোলার এবং আন্ডার-19 দলে তিনি অবশ্যই খেলেছেন। বিপিএল এ খেলা অভিজ্ঞতা রয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়াস, রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলেছেন বিপিএল এ। রাইট আর্ম অফ ব্রেক বোলার, তিনি এখন বল করবার জন্য মিরপুর থানার প্রান্ত থেকে। বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ তার এত সহজে আসে না, সময় নিয়েই খেলতে হয়। 23 বছর বয়স্ক এই ক্রিকেটার সঞ্জিত সাহা বল করলেন সাইফ হাসানের জন্য। ব্যাক টু দ্য গেট, স্কোয়াড ড্রাইভ, ডিপার পজিশনে পয়েন্টে ফিল্ডার কুড়ে ফেরত পাঠাবার আগে একটি রান সাইফ হাসানের ব্যাট থেকে চলে আসলো। সাইফ 30, ব্যক্তিগত রান অবশ্য। এবং স্পিনের বিরুদ্ধে সাইফ বাউন্ডারিজ তিনি ভালোই হাঁকিয়েছেন। তিনি এগিয়ে এসছেন, স্টেপ আউট করেছেন, কভার ড্রাইভ খেলেছেন, লফটেড শট খেলেছেন এবং অফসাইডে, ফুল ফেট অফসাইডে স্ট্রং জোন স্পিনারদের জন্য সাইফ হাসান। পরের বলটি সঞ্জিত অ্যারাউন্ড দ্য উইকেটে স্টাম্পের ওপরে ছিল, ওখানে অনসাইডে
অনসাইড নয় অফসাইডে অবশ্য ড্রাইভ করেছিলেন, মিড অফ থেকে ফিল্ডিং হয়েছে, তবে একটি রান কিন্তু তামিমের ব্যাট থেকে আসবে। 17 রানে তিনি পৌঁছে গেলেন, রান বাড়লো অন শর্ট অফ 50, অর্থাৎ দলীয় অর্ধশত রানের একেবারে দ্বার প্রান্তে কোনো উইকেটের পতন ঘটেনি, দেখতে ভালো লাগছে। সাইফ হাসান লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, ডানহাতি ব্যাটসম্যান, ফিল্ডিং ফাইন টিউনিংটা করে নেওয়া হচ্ছে। আসছেন সঞ্জিত শাহ, রাইট আর্ম ব্রেক বোলার, অফ স্টাম্পের উপর টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, জাস্ট উইথ টার্নে ব্যাটসম্যান ব্যাকফুটে গিয়ে বলটাকে স্ল্যাশ করেছিলেন, তবে প্রোটেকশন ছিলেন সার্কেলের ভেতরে, থার্ড ম্যানে তাকে বিট করা যায়নি, এ বল থেকে রান পাবেন না। 49 কোনো উইকেট না হারিয়ে বরিশাল। 41 বল থেকে 49 রানের পার্টনারশিপ, ফ্লাইং স্টার্ট বাংলায় যদি উড়ন্ত সূচনা বলি, শুভ সূচনা হয়েছে নিঃসন্দেহে, একটা সূচনাটা ভালোই হয়েছে, পরবর্তীতে কি হবে জানি না। ব্রাউন সাইডে শর্ট মিডিল অঞ্চলে ঘুরিয়ে দিলেন, রান পাবেন না। সাইফ হাসান ডানহাতি ব্যাটসম্যান, সঞ্জিত শাহর এই বলটি লেগ স্টাম্পের উপরে ছিল অন সাইডে, তবে রান নয়, ডট বল। 49 বিনা উইকেটে ফরচুন বরিশাল, টসে হেরে তারা ব্যাটিং করার সুযোগ পেয়েছে। জি, যারা শুনছেন বাংলাদেশ বেদে তাদের জন্য এই বার্তা আমাদের। ওভারের শেষ বলটি স্টাম্পের উপরে ভেতরে ঢুকছিল, একটু রুম করে ইনসাইড আউট করে কভার পয়েন্ট রিজনের দিকে আলতো পুশ করলেন, গ্যাপটাও খুঁজে পেয়েছেন এবং রান একটি পাবেন। এরই সাথে অর্ধশত রান পূর্ণ হলো দলের এবং রানটি আসলো সাইফ হাসানের ব্যাট থেকে। এরই সাথে ওভারের সমাপ্তি, 7 ওভার শেষে ভীষণ রেফ্রিজারেটর, স্কোর আপডেট 50, কোনো উইকেট না হারিয়ে বরিশাল। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। 7 ওভারের খেলা শেষ, দলীয় সংগ্রহ 50 বিনা উইকেটে। সাইফ হাসান নট আউট 31, 22 বল থেকে। তামিম নট আউট 17, 20 বল থেকে। অর্থাৎ এখনো পর্যন্ত সাইফ তিনি তামিমের চেয়ে বেশি রান করেছেন এবং 22 বল থেকে 31 রান। ডানহাতি ব্যাটসম্যান তামিম, তারপরে অবশ্য পারভেজ ইমন তিনি আসবেন এবং পারভেজ ইমন তিনি এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করে 100 করেছেন, তাই না? এবং দলীয় 50, পার্টনারশিপ 50, সব মিলিয়ে 50 রানের একটা পার্টনারশিপ আমরা দেখেছি 43 বল থেকে। দোষ শুরু করলেন মেহেদি, পরবর্তী বল এবারে কি হবে, 4 রান তো ওই হয়ে যাবে এবং শেষ পর্যন্ত বিজলি কেবলস 4-এর মার। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন। মেহেদী হাসান প্রথম বলটি নতুন ওভারের, এটি তার ব্যক্তিগত কোটার 4th ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের উপরে একটু জোরের উপরে করতে গিয়েছিলেন, ইনভাইটিং জোনে রাখলেন, তবে লাইনটাকে তিনি হারিয়ে ফেলেছিলেন এবং অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে সাইফ হাসান জাস্ট ব্যাকফুটে গিয়ে বলের লাইনে গিয়ে ফুটওয়ার্কের দুর্দান্ত ব্যবহার এবং টাইমিংটাকে কাজে লাগিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। যাচ্ছেন পরের বলটি নিয়ে, লেগ স্টাম্পের উপরে অনেকটা টো ক্রাশারের মতো করে ফ্লিক করেছেন, রান পাবেন, রান রয়েছে ওখানে, একটি রান কিন্তু পাবেন। লং স্টপ থেকে যতক্ষণে বল করে ফেরত পাঠিয়েছেন, তবে একটি রান কিন্তু হবে এবং এই রানটি নিয়ে নন স্ট্রাইক এন্ডে সাইফ হাসান লেগ বাই আকারে যেভাবে হোক না কেন রানে বলে রয়েছেন, এটি ইম্পর্টেন্ট এবং একটি রান নিয়ে স্কোরবোর্ডের পরিবর্তন হলো। ভীষণ রেফ্রিজারেটর, 8ম ওভারে খেলা চলছে, 55 কোনো উইকেট না হারিয়ে বরিশাল। তবে আমার কাছে খুবই আশ্চর্য ফারুক, যে ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন তিনি কোনো বোলিং এর পরিবর্তন করেননি, মাত্র 20 ওভারের খেলা এবং টি20 ম্যাচ, সেখানে পুরো 8ম ওভার 2 জন বোলারকে দিয়ে তিনি কন্টিনিউ করে যাচ্ছেন। এক প্রান্তে নাহিদুল, অন্য প্রান্তে মেহেদী হাসান, এবারে ড্রাইভ করলে মিস ফিল্ডিং হয়েছে, বাউন্ডারি হবে কি, শেষ পর্যন্ত বাউন্ডারি হয়েছে, ফিল্ডার সহ বল নিয়ে মাঠের বাইরে, তার মানে বিজলি কেবলস 4-এর মার। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন। ভালো একটি অবশ্য এফোর্ট ছিল, তবে কিছু করার ছিল না। প্রথম ফিল্ডার তিনি মিস করেছিলেন, ফাম্বল হওয়ার কারণে ব্যাকআপ ফিল্ডার অনেকখানি দৌড়ালেন এবং 50 ক্ষেত্রে জিয়াউর রহমান মিস করেছিলেন, না 59 সৌম্য সরকার মিস করেছিলেন। পরবর্তীতে ব্যাকআপ ফিল্ডার গিয়েও শেষ রক্ষাটা হলো না, ফলে 4টি রান আসলো ওখানে তামিম ইকবালের ব্যাট থেকে। 21 রানে তিনি পৌঁছে গেলেন। অন্য প্রান্তে আগ্রাসী সাইফ, যাচ্ছেন এই প্রান্ত থেকে মেহেদী হাসান, শর্ট অফ লেন্থের বল, একটু রাইজিং, টেনে কাউ কর্নার এবং ডিপ মিড উইকেটের মাঝামাঝি জায়গা, সীমানার কাছাকাছি জায়গা থেকে যতক্ষণে বল করে ফেরত আসলো স্ট্রাইক এন্ড প্রান্তে, তবে তার আগে দুবারের জন্য প্রান্ত বদল হয়েছে। ইন বিটুইন উইকেট দারুণ, দুর্দান্ত, এই যে অভিজ্ঞতা এবং তারুণ্য দুটোর কথা বলছিলাম, দারুণ কম্বিনেশন এবং সব মিলিয়ে কিন্তু 2টি রান কমপ্লিট হয়ে গেছে এবং বঙ্গবন্ধু টি20 কাপে বেস্ট রান গেটার নাজমুল হোসেন শান্ত সবার উপরে 290 রান করে শীর্ষস্থানটি। এরপরে রয়েছে 260 রান নিয়ে অবশ্য তামিম ইকবাল খান। তামিম ইকবাল দুর্দান্ত এক ক্রিকেটারের নাম। পরবর্তী বল ঠিক করবার জন্য দোষ শুরু করলেন, এবারে অবশ্য লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে
লং লেগ অঞ্চল দিয়ে সীমানার ওপারে বিজলি কেবলস 4-এর মার। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগের সমৃদ্ধ জীবন। 4টি রান হয়েছে, পুল শট খেলবার চেষ্টা, তবে ঠিকঠাক মতো খেলতে না পারলেও বাউন্ডারি পেয়েছেন তাবিব ইকবালের ব্যাট থেকে বাউন্ডারি এসছে 4 রানের। এবং তামিমের কথা বারবারই বলছি যে দুটো লাইফ তিনি পেয়েছেন, ড্রপ ক্যাচ, সহজ ক্যাচ, সেটি হাত ফসকে বেরিয়ে গিয়েছিল। তামিম 27-23 বল থেকে দৌড় শুরু করলেন মেহেদি হাসান, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বল করলেন, এবার লেগ স্টাম্পের উপর সঙ্গে সঙ্গে স্কোয়ার লেগ অঞ্চলে ঘুরিয়ে দিয়ে 1টি রান পাবেন তাবিব ইকবাল, বাতি ব্যাটসম্যান। তবে 1টি রান নিয়ে চলে গেলেন নন স্ট্রাইকিং প্রান্তে, অর্থাৎ ওভারও শেষ, ভীষণ রেফ্রিজারেটর 8 ওভার শেষে 66 ফর নান, ফরচুন বরিশাল। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। ভালো শুরুটা হয়েছে এবং এর চেয়ে ভালো শুরু হয়তো হতে পারতো না, কোনো উইকেটের পতন ঘটেনি, এই জায়গাটাতেই তারা মেন্টালি বুস্ট আপ হয়েছে এবং একই সাথে রানটাও তারা মেনটেন করছেন, ভেরি ইম্পর্টেন্ট, এটাই গুরুত্বপূর্ণ। টি-20 ফরম্যাটে আপনি উইকেট হারাবেন না এবং একই সাথে আপনি ভালো রান রেট মেনটেন করবেন, 8 বা তার কাছাকাছি রান মেনটেন করবেন, দিস ইজ অ্যামেজিং এবং একেবারে ইন রাইট ট্র্যাক। তামিম ইকবালের ফরচুন বরিশাল টসটাই হেরেছে, এরপরে যা যা হচ্ছে সবকিছুই ফরচুন, যেমন ভাগ্য, ঠিক ভাগ্যটা পক্ষে রয়েছে। দুবার তামিম ইকবাল একেবারে সহজ যেভাবে ডিসমিসাল থেকে তিনি রক্ষা পেয়েছেন, সুতরাং ইনিংসটাকে লম্বা করাটা তার একেবারে নৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে গেছে। আমি যদি ভুল করে না থাকি, গত ম্যাচের যেখানে ফর্মটাকে তিনি বা টাচ তিনি ক্যারি করছিলেন সেখান থেকেই কিন্তু আজকে শুরু করতে চাইবেন তামিম ইকবাল খান। সঞ্জিত শাহকে আমরা দেখতে পাচ্ছি মিরপুর থানা প্রান্ত থেকে রাইট আর্ম আনঅর্থোডক্স স্পিনার স্টাম্পের ওপরে ফ্লাইট দিয়েছিলেন, ওখানে ভিতে খেলে দিলেন, অন সাইডে মিড উইকেট থেকে দৌড়ে এসে বল করে ফেরত পাঠিয়েছেন, তবে 1টি রান কিন্তু পাবেন। ভিশন রেফ্রিজারেটর নভেম্বরের প্রথম বল থেকে 1টি রান, 67 কোনো উইকেট না হারিয়ে বরিশাল। তামিম ইকবাল 29 রানে পৌঁছে গেলেন, স্ট্রাইক এন্ডে 35 রান নিয়ে সাইফ হাসান। কারেন্ট রান রেট 8.20, নট ব্যাড, নিঃসন্দেহে তারা 9-এর কাছাকাছি রাখার চেষ্টা করে যাচ্ছে এবং পরবর্তীতে 10-11 সেটাও তারা রাখতে পারবে, হাতে উইকেট থাকলে অবশ্যই পরবর্তী ওভারগুলো তারা হিট করতে পারবেন, পরবর্তীতে যারা ব্যাট করতে পারবে। ব্যাকফুট দিকে থার্ড ম্যান অঞ্চলে বল চলে গেল, শর্ট থার্ড ম্যান অঞ্চল থেকে ঘুরে ফেরত পাঠাবার আগে 1টি রান হয়েছে অবশ্য। ব্যাকফুটে গিয়ে তিনি স্ট্রেয়ার করে দিলেন বলটাকে সাইফ হাসান, ডানাতে ব্যাটসম্যান, তবে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার তাকে ফাঁকি দিতে পারেননি বা তাকে বিট করতে পারলেন না, 1টি রান, বেশি রান হলো না, 1টি রান হয়েছে। সঞ্জিত শাহ রাইট আর্ম অফ ব্রেক বোলার, বল করবেন তামিম ইকবালের জন্য, স্টাম্পের উপরে বল করলেন, তবে পয়েন্টে খাবার পয়েন্ট অঞ্চলে বল চলে গেল, কোনো রান নয়, ডট বল। পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল তারা রয়েছে, এই ম্যাচটিতে যদি হেরে যায় তাহলে ভাগ্যটা একেবারে সুতার উপরে ঝুলে যাবে। তবে 1টি সুযোগ তাদের থাকবে, কারণটি হলো রাজশাহী আর 1টি ম্যাচ রয়েছে, 7 ম্যাচ থেকে রাজশাহীর সংগ্রহ 4 পয়েন্ট। যদি এটাতে হেরে যায় এবং রাজশাহী পরের ম্যাচ তাদের শেষ ম্যাচটিতে হেরে যায় তখন কিন্তু নেট রানের বিষয় হবে। পরের বল এবারে স্টাম্পের উপরে মাপা লেন্থে ডেলিভারি, ডাউন দ্য ট্র্যাকে গিয়ে ফুল প্লেজ অফ দ্য ব্যাট, বোলারের মাথার উপর দিয়ে অন বাউন্সে সীমানা পার, বিজলি কেবলস 4। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগের সমৃদ্ধ জীবন। তবে ইকবাল ড্রাইভিং থেকে কাজে লাগালেন, মাঝলেটে নিয়ে বোলার্সের মাথার উপর দিয়ে বাউন্ডারিটা হাঁকিয়ে দিলেন। সঞ্জিত শাহ যেহেতু অফ স্পিনার সে কারণে স্টেপ আউট করলেন, স্টেপ আউট করে মাঝলেটে নিয়ে বাউন্ডারি দেখে শুনে ঠান্ডা মাথায় ড্রাইভিংটাকে ব্যবহার করে 4টা তিনি আদায় করে দিলেন। জাত ব্যাটসম্যান, আসলে ক্লাসিক্যাল জাত ব্যাটসম্যান এরকমই খেলেন, খুব একটা ফোর্স করেন না। এবার আবারও তিনি প্রথম ভেবেছিলেন যে এগিয়ে যাবেন, সঞ্জিত সাহা বলটাকে টেনে দিলেন, কিন্তু পরবর্তীতে অবশ্য ব্যাকফুট থেকে ক্যাভার অঞ্চলে পাঠিয়ে দিলেন, শর্ট ক্যাভার অঞ্চলে ফিল্ডার তিনি বলটা ঘুরে ফেরত পাঠালেন, তবে 1টি রান হয়েছে। 73 বিনা উইকেটে ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের তলানিতে, 5ম দল পয়েন্ট টেবিলের, মাত্র 4 পয়েন্ট নিয়ে জিততে হবে আজকে, জিততে পারলে নিঃসন্দেহে টপ 4-এ থাকার সম্ভাবনা থেকেই যাবে। ডেফিনেটলি সেটি যেন হয়, আমরা সেটি চাইবো অবশ্যই। আসছেন সঞ্জিত চাপারের বলটি নিয়ে সাইফ হাসানের জন্য, এবারে জাস্ট তুলে মেরে দিয়েছেন, ডিপ এক্সট্রা কভার, বাউন্ডারি ক্লিয়ার, বল সীমানা পার, বিজলি কেবলস 4। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগের সমৃদ্ধ জীবন। অর্থাৎ ভীষণ রেফ্রিজারেটর 9ম ওভারের খেলা শেষ, 77 বিনা উইকেটে ফরচুন বরিশাল। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। এবং এর সাথে
স্ট্র্যাটেজিক টাইম আউট, কৌশলগত সময় ক্ষেপণ, এবং একটি ব্যাপার শুরুতেই বলেছিলাম, ম্যাচ শুরুর আগেই বলেছিলাম, এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেখানে ডিউ ফ্যাক্টর এবং ম্যাচের সময়ও কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে, রিসাফল করা হয়েছে। আজকে প্রথম ম্যাচটি 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং দ্বিতীয় ম্যাচটিও কিন্তু 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে স্ট্র্যাটেজিক টাইম আউটের যে 2.5 মিনিটের সময়, সেখানে কিন্তু গ্রাউন্ডসম্যানদেরকে দেখতে পাচ্ছি কাজল সরকার, এবং সেখানে গাড়ি নিয়েও কিন্তু পুরো মাঠের উপরে যে ডিউ পড়েছে, সবুজ ঘাসের যে গালিচা, সেখান থেকে কিন্তু ডিউগুলো সরিয়ে ফেলার একটি প্রাণান্তর চেষ্টা। কারণটি হলো যে বোলারদেরকে কিন্তু বল গ্রিপ করতে বেশ সমস্যা হচ্ছে কাজল সরকার। এই জায়গাটাতেই কিন্তু এগিয়ে রয়েছে, যেখানে এখনই যদি এমন ডিউ পড়ে, রাত গভীর হবে, স্বাভাবিকভাবে হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ডটাতে আরো বেশি শিশির পড়বে, এবং তখন প্রতিপক্ষ এখন যারা ব্যাট করছে তাদের জন্য বোলারদের কিন্তু আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। অবশ্যই ফারুক, যেমন কুয়াশা যখন বেশি পড়বে তখন উভয় দলের জন্য অসুবিধা হয়, তবে পরবর্তীতে যেটা ব্যাটিং করবেন তাদের জন্য আউটফিল্ড মন্থর হয়ে যাবে, এবং পিচ সেটাও একটু স্লো হবে। ব্যাট এবং বলের যে টাইমিংটা, সেটা যে গতিতে ব্যাটে বলটা যাওয়ার কথা সেই গতিতে যাবে না, এবং টাইমিং এর হেরফের হতে পারে। বিশেষ করে স্পিনারদের জন্য অসুবিধা হবে, যখন ফরচুন বরিশালের স্পিনাররা পরবর্তীতে বল করবেন, তাদের বলটাকে গ্রিফে নিয়ে এবং খুব ভালোভাবে বলটাকে ঘোরাতে তাদের অসুবিধা হবে। অসুবিধা মানে আমার আপনার প্রত্যেকেরই হবে, এবং সেই অসুবিধার মধ্যে সুবিধা যে আদায় করে নিতে পারবে সেই দল জয়লাভ করবে। এখনো পর্যন্ত 77 রান বিনা উইকেটে 9 ওভারের খেলা শেষ হয়ে গেছে। নাহিদুল 3 ওভার মেডেন নেই, 28 রান দিয়েছেন, কোন উইকেট তিনি পাননি। মেহেদী হাসান 4 ওভার, তার কোঠা শেষ। টি-20 ফরমেশন 4 ওভারই একজন বোলার বল করতে পারেন। 4 ওভার মেডেন নেই, 32 রান, কোনো উইকেট নেই। তবে সঞ্জিত সাহা 2 ওভার বল করেছেন, কোনো মেডেন পাননি, উইকেট তো পাওয়ার প্রশ্নই আসে না। 14 রান দিয়েছেন। 1 থেকে 6 ম্যান্ডেটরি যে পাওয়ার প্লে, যেটা 1 থেকে 6, সেখানে 46 রান করেছে ফরচুন বরিশাল, কোনো উইকেট না হারিয়ে। জি, ঠিক কথাই বলেছেন। এবং বিজয়ের মাস ডিসেম্বর অনেক কিছুরই সাক্ষী। লাল সবুজের পতাকা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই ডিসেম্বর মাসে, 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতার লাল সূর্য পেয়েছিল। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরেছিল বাঙালি, এবং বাংলাদেশের আরো একটি অর্জন হয়েছে এই বিজয়ের মাসেই, সেটি বলতেই হবে পদ্মা সেতু। কাজল সরকার, কোটি মানুষের স্বপ্ন, অবিশ্বাস্য, দেশি বিদেশি চক্রান্তকে উপেক্ষা করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল একটি প্রজেক্ট, অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করবার মতো না, সেই অসাধ্য সাধন বাংলাদেশ করেছে এবং করিয়ে দেখেছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। এবং আমরা সাধুবাদ জানাই, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশ, এবং লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে আরো একবার উঁচিয়ে ধরুক এই বাংলাদেশের এই অপ্রতিরোধ্য বাঙালিরা, তেমনটি আমাদের প্রত্যাশা। স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে নতুন ওভার খেলা শুরু হবে, 10ম ওভার খেলা শুরু হবে। রুহেল মিয়াকে নিয়ে আসা হয়েছে, লেফট আর্ম মিডিয়াম পেস বোলার, 2টি ম্যাচ খেলেছেন। ইনফ্যাক্ট দ্বিতীয় ম্যাচ, 1টি ম্যাচ খেলে 1টি উইকেট পেয়েছেন এই আসরে। যাচ্ছেন মিডিয়া প্রান্ত থেকে লেফট আর্ম সিমার, ওভার দা উইকেট তামিম ইকবালের জন্য। স্টাম্পের ওপরে ওভার পিচ ডেলিভারি, ড্রাইভ করে দিয়েছেন, অন ড্রাইভ, লং অন থেকে বল করে ফেরত পাঠাবেন, তবে 1টি রান কিন্তু হবে। ভিশন রেফ্রিজারেটর 10ম ওভারের প্রথম বল থেকে 1টি রানটি আসলো তামিম ইকবালের ব্যাট থেকে। 34 রানে তিনি পৌঁছে গেলেন, 78 কোনো উইকেট না হারিয়ে। ম্যাচ নাম্বার 18 এবং আজকের দিনে দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যে প্রথম ম্যাচটি হয়ে গেছে, দ্বিতীয় ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত গাজী গ্রুপ চট্টগ্রামের। বাবদ মিঠুন উইকেট কিপার, দলীয় ক্যাপ্টেনও বটে, তিনি অবশ্য প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত। রুয়েল মিয়া তিনি পরবর্তী বলটি করবেন এবারে অফ স্টাম্পের বাইরে, তবে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে শিবানের বাইরে চলে গেল। বিজলি কেবলস 4-এর মার। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন। অফ স্টাম্পের বাইরে ছিল রুয়েল মিয়া, অফ স্টাম্পের বাইরে বলটা করেছে সাইফ হাসান, অবশ্যই বলটাকে কাজে লাগালেন, এবং কাজে লাগিয়ে পরবর্তীতে বাতি বোলার, যেহেতু ডানাতে ব্যাটসম্যান, সেই কারণে তিনি এই বলটাকে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে শিবারের বাইরে পাঠিয়ে দিলেন 4 রানের জন্য। সাইফ 44-27 বল থেকে ডানাতে ব্যাটসম্যান। ওভার দ্য উইকেটে যাচ্ছেন ডানাতে ব্যাটসম্যানের জন্য, ন্যাচারাল আউটসুইংটা তিনি পাবেন, সে কারণেই কিন্তু স্ট্র্যাটেজি তার এটা। এবারে লেগ মিডল স্টাম্পের ওপরে স্লোয়ার ডেলিভারিটা একেবারে যেভাবে ট্রাই করলেন, সেখানে ব্যাটসম্যান ডিগ আউট করেছিলেন ভালোভাবে, তবে 1টি রান কিন্তু পাবেন। এই রানটি আসলো সাইফ হাসানের ব্যাট থেকে। 45 রানে তিনি পৌঁছে গেলেন। রান রেটটা দারুণ মেনটেন করছে
বরিশাল। তারা আট বা তার বেশি করে রান পুরো ইনিংস জুড়ে তারা মেইনটেইন করে যাচ্ছে। লাস্ট 5 ওভারে 40 রান, কোনো উইকেটের পতন ঘটেনি। 83 কোনো উইকেট না হারিয়ে ভিশন রেফ্রিজারেটর 10ম ওভারে খেলা চলছে। রুহেল মিয়া লেফট আর্ম সিমার বাঁহাতি ব্যাটসম্যানের জন্য এবার কিন্তু ইনকামিং হয়ে যাবে বাঁহাতির জন্য। এবার সফল করে অফ স্টাম্পের বাইরের বল ভেতরে ঢুকছিল, জাস্ট ব্যাটটাকে ওখানে স্কোয়ার ড্রাইভ করে ক্রস ব্যাটে খেলেছিলেন, একটি রান কিন্তু নিয়ে স্ট্রাইকার রোটেট হলো। স্ট্রাইক প্রান্তে যাবেন সাইফ, রান বাড়লো তামিম ইকবালের জন্য 35 রানে পৌঁছে গেলেন 84 কোনো উইকেট না হারিয়ে। রুহেল 4টি বল থেকে 60টি রান দিয়েছেন এবং অবশ্যই সাধুবাদ জানাতে হবে যেভাবে ব্যাট করছে, কোথায় গিয়ে থামে সেই কথাগুলো শুনতে হলে যুক্ত থাকতে হবে বাংলাদেশ বেতারে। রুহেল মিয়া তিনি সিলেট মৌলভীবাজার থেকে উঠে আসা এই ক্রিকেটার, বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার এবং বিপিএল অবশ্য একটা বিপিএল তিনি সিলেট থান্ডারে হয়ে খেলেছিলেন। সিলেট থান্ডার সেই দলে খেলার সুযোগ পেয়েছিলেন। জাতীয় দলে খেলার সুযোগটা তো খুব কমই আসবার কথা, কেননা ফাস্ট বোলারদের ক্ষেত্রে বাংলাদেশে যে বোলিং লাইন আপটা